আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বলে নাই। আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষায় রয়েছে। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, বান্দা তোমার ডাকে সাড়া দেয় নাই, বান্দার ব্যাপারে কি করব? বলে যে ফেরেশতারা রে, এই বান্দারে এই বান্দারে তুমি ইয়া করিও না। এই বান্দাকে তুমি এই বান্দাকে তুমি একদম লাল কালি দিও না গো। বান্দা দেখি আমার আরেকটা রক্ত আছে, জোহরের রক্ত আসলো। জোহরের রক্ত আবার ডাক দেয় মুয়াজ্জিন, আবার মুয়াজ্জিন ডাক দেয়। মুয়াজ্জিনের ডাকে বান্দা সাড়া না দেয়, বলে যে জোহরের রক্ত যদি সাড়া দেয়, বলে যে ও ফেরেশতা রে, আমার বান্দা বুঝি জোহরের রক্ত আমার ডাকে সাড়া দিবে। আমার বান্দা যদি জোহরের রক্ত আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ, বান্দা যখন আমার কুদরতের পায়ে সাজদা দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিছুই দেখব না, আমার বান্দারে আমি রহমতের কুলে তুলে নেব। সুবহানাল্লাহ। ও বান্দা, জোর রক্ত চলে গেল, ও বান্দা লালকে আও ফেরেশতা লাল কালি দিও না গো। আমার বান্দা আসরের টাইমে বুঝি স্মরণ করবে, আমার বান্দা আসরের টাইমে বুঝি আসবে। আমার বান্দা যদি আসরের টাইমে আসে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বান্দা কোন সময় আমাদের মনে হয়, আমরা মনে মনে ভাবি যে আসলেও আল্লাহ যদি আমাদের সব সময় তাকাই থাকে, তাহলে আমরা যে গুনাহ করি, গুনার সময় আমাদেরকে থাপ্পড় মারে না কেন? গুনার সময় আমাদেরকে থাপ্পড় মারে না কেন? অপরাধের কাজগুলি যখন করি, তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তখন আমাদেরকে থাপ্পড় মারে না কেন? আমাদেরকে বাধা দেয় না কেন? এরকম আমরা অনেকেই মনে করি। বলে যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় একটা স্বাধীনতা দিয়ে পাঠাইছে, কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে সবসময় দেখে, সবসময় আপনার আমার দিকে আল্লাহ তাকায় আছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? ও মুসলমান, ও জায়ের পার, দানিখোলা জায়ের পারের মুসলমানেরা, আল্লাহর কালামে সুস্পষ্ট ভাবে এই কথা উল্লেখ করা হয়। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আল্লাহ আমাদের থেকে কত দূরে থাকে, আমাদের থেকে কত নিকটে আল্লাহ বসবাস করে, আমার থেকে আপনার থেকে কত নিকটে বা কত দূরে আল্লাহ বসবাস করে জানতে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল করেছেন। ওহী নাজিল করিয়া বলিলেন, হে নবী গো, আপনার সাহাবায়ে কেরাম আপনাকে প্রশ্ন করেছে, আপনার আল্লাহ তাদের থেকে কত দূরে থাকে। এই প্রশ্ন আপনার সাহাবায়ে কেরাম করছে। কি প্রশ্ন করছে? আল্লাহ কত দূরে থাকে, আল্লাহ কত। কথা ভালো করে বুঝবেন, আল্লাহ কতটুক দূরে থাকে আমাদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন
আয়াত নাজিল করে জানায় দেয় নবী আপনি বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তোমাদের অনেক দূরে থাকি এরকম নয়। আমি আল্লাহ তোমরা এই জায়ের পারে বসবাস করো, আমি আল্লাহ ত্রিশাল থাকি এমন নয়। আমি ত্রিশাল থাকি, আমি আল্লাহ আমার ময়মনসিংহ থাকে এরকম নাই। আপনি জানায় দেন আপনার বান্দাদেরকে, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের গায়ের মধ্যে যে সার রগ আছে ওই সার রগের চেয়ে আমি আল্লাহর নিকটে থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটে থাকে এরকম আরো বেশ কয়েকটা আয়াত আল্লাহ কোরআনে নাজিল করে জানায় দেয়। আল্লাহ বলে গো হ্যাঁ নবী আপনি জানায় দেন আমি আল্লাহ এমন কাছে থাকি ওমা মাআহুম ওমা কানা মাআহুম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের সাথে সব সময় থাকি। ওমা কানা মাআহুম, আমি আল্লাহ তাদের সাথে সব সময় থাকি বিরাজমান। সুবহানাল্লাহ। ও বান্দা তুমি জানো না, ও মুসলমান, আমার আল্লাহ আপনার আল্লাহ আমার নিকট আপনার নিকট সব সময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমি যে আল্লাহ তোমার কাছে সব সময় থাকি জাননি, আমি আল্লাহ কোনো সময় ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একলা শরীক, আমার সাথে কোনো শরীক নাই। আল্লাহ আমি চিরঞ্জীব, সব সময় আমি আল্লাহ। ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমি আল্লাহ পূর্বেও ছিলাম, শুরুতেও ছিলাম, শেষেও থাকবো, এবং আমি আল্লাহ প্রকাশ্যেও আছি, গোপনেও আছি। সুবহানাল্লাহ। বলে যে আমি আল্লাহ তোমার সাথে সব সময় থাকি, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহর কোনো মৃত্যু নাই, আমি আল্লাহ সব সময় জিন্দা, আমি আল্লাহ সব সময় জিন্দা, সব সময় চিরঞ্জীব, পরম পরাক্রমশালী, পরম পরাক্রমশালী, শক্তিধর, হাই আল কাইয়্যুম, সবচেয়ে শক্তিধর কে? আল্লাহ। তারপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায়ও নাই, আমার কোনো ঘুম নাই। শুধু ঘুম নয় এরকম না, আমি আল্লাহ কোনো সময় তন্দ্রাও যাই না, জিমাও না। আমি আল্লাহ কি করি না? জিমায়ও না। কেন রে বান্দা জাননি? আমি আল্লাহ তোমারে খুব ভালোবাসি। ওই মুসলমান, কথাগুলি খেয়াল করে শুনবেন। এখন আমি বয়ানের মধ্যে ঢুকি নাই, প্রাসঙ্গিক কিছু কথা বলতেছি যেন বয়ানটা বুঝে আসে, ঠিক না বেঠিক? কিছু কথা বললে তারপরে বয়ান বুঝে আসবে, বুঝছেন? আমি আল্লাহ সব সময়
তোমার জন্য আমি আল্লাহ কি করি, কোনো সময় ঘুমাই না। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহর জিমানিও নাই, জিমানির বাবও নেই। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হইলে বইলেন, সারা দিবে, কারণ গলার কন্ডিশনও ভালো না। মনে করেন গতকালকেও প্রোগ্রাম, এক জায়গায় প্রোগ্রাম গেছে, যার ফলে মানে মাঝে মধ্যে কিছু প্রোগ্রাম আছে, যার ফলে এখন আমাদের গলার অবস্থা মাঝে মধ্যে একটু এরকম হবে। এই জন্য কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? যে কথা বলতেছিলাম, যার বাইরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময়, আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, আল্লাহর কোনো জীবনের বাবু নাই। আল্লাহর এইগুলি নাই কেন? আল্লাহ এগুলি নাই এই জন্য আল্লাহ মুফাসসিরিনে কেরাম তাফসীরে উল্লেখ করে, হাদিসের অনেক ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ভাষায় বলে, ও নবীর উম্মত, আল্লাহ যে ঘুমাই না, আল্লাহ তোমার জন্য ঘুমাই না, তোমার চিন্তায় আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ হলেন সবচেয়ে বড়, আল্লাহ হলেন সবচেয়ে ক্ষমতাধর, আল্লাহ হলেন সবার মালিক। এই দুনিয়ার মধ্যে তুমি যা দেখো, তুমি যা না দেখো, সব কিছুই মালিক পরিচালনা করে, ঠিক না বেঠিক? এই সবগুলি পরিচালনা করে। কোন ব্যক্তির রাস্তা দিয়ে আপনি যখন চলবেন, গাড়ি দিয়ে আপনি যাইতেছেন চট্টগ্রাম, চট্টগ্রামের গাড়িতে আপনি উঠছেন, উঠিয়া দেখেন রে বাবা ড্রাইভার ঘুমায়। ড্রাইভার যদি ঘুমায়, ড্রাইভার যদি জিম পাড়ে, তাহলে ওই যাত্রীগুলি বলবে, ও ড্রাইভার সাহেব গো, আপনার এই ঘুম, আপনার এই ঘুম, আপনার এই ঘুম চোখে নিয়া আমাদের এই যাত্রাপথে যদি আপনি এই গাড়ি চালান, তাহলে কোন সময় না জানি ঘুমের জীবাণীর কারণে রাস্তা থেকে গাড়ি ওই খাদের মধ্যে নিয়ে ফেলায় দেন। ঠিক নাই গো, ঠিক নাই গো ড্রাইভার, আর আপনার গাড়ি চালাইতে হবে না, আমাদেরকে নামায় দেন, আমরা আপনার গাড়ি দিয়ে যাওয়া সম্ভব নয়, ঠিক না বেঠিক? এমনই ভাবে দুনিয়ার মধ্যে এই আসমান জমিন, এই লৌহ কলম, ওই মানব জাতি, আশরাফুল মাখলুকাত, এবং দুনিয়ার মধ্যে যত প্রাণীকুল আছে, সব কিছু যিনি পরিচালনা করতেছে, সব কিছু যিনি পরিচালনা করতেছেন, ওই মালিক যদি ঘুমায় পড়ে, তাহলে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য মালিক আপনার আমার মহাব্বতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল করে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যায় বলে, ও উম্মত, ও আল্লাহর বান্দা শুনো, আল্লাহ যে ঘুমায় না, আল্লাহ যে তার তন্দ্রাও নাই, আল্লাহ যে জিমায় না, এটার কারণ হইল বান্দার প্রতি আল্লাহর অনেক মহাব্বত, আল্লাহর অনেক ভালোবাসা। আল্লাহ বান্দাকে ভালোবাসে, আল্লাহ এমন ভালোবাসে, আল্লাহ বান্দার দিকে সব সময় তাকায় থাকে। দুনিয়ার মধ্যে 600 কোটি মানুষ এই দুনিয়ায় বসবাস করে। এই দুনিয়ার মধ্যে 600 কোটি প্লাস মানুষ বসবাস করে। আল্লাহ শুধু মুসলমানের আল্লাহ না, মুসলমানের আল্লাহ শুধু, আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ শুধু মুসলমানের না ও বন্ধুরে, আল্লাহ শুধু মুসলমানের নয়, আল্লাহ খ্রিস্টানদেরও আল্লাহ, আল্লাহ হিন্দুদেরও আল্লাহ, আল্লাহ বৌদ্ধদেরও আল্লাহ,
নাস্তিক যে আল্লাহ বলতে কিছু মানে না, তারও কিন্তু আল্লাহ আল্লাহ। ঠিক না বেঠিক? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ সব কিছুকে পরিচালনা করে। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা যা আছে সব গোষ্ঠীদেরকে আল্লাহ পরিচালনা করে। বলে যে জানি না কোন প্রান্তে কোন সময়ে কোন বান্দা কোন বিপদে পড়িয়া কোন বান্দায় ডাক দিয়া বসছে গো, আল্লাহ গো আমি বড় বিপদে আছি গো, আলো সৃষ্টিকর্তা আমি বড় বিপদে আছি, তুমি আমার একটু বাঁচাও, তুমি আমাকে একটু বাঁচাও, তুমি আমাকে একটু সাহায্য করো। আমি আল্লাহর রহমান একটা নাম। আমি আল্লাহর দয়া হলো এমন, সীমাহীন দয়ার মালিক আমি, সীমাহীন দয়ার মালিক যে আমি। এই জন্য একজন খ্রিস্টান ও বিপদে পড়িয়া যখন সৃষ্টিকর্তা গো আমারে তুমি বাঁচাও বলিয়া ডাক দেয়, আমার মাওলার নাম যে রহমান। রহমান নামের কারণে, রহমান নামের কারণে, রহমান নামের উসিলায় ওই খ্রিস্টান ব্যক্তিদের বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দেয়। জানি না কোন সময় কোন গভীর রাত্রে দুনিয়ার সকল কিছু ঘুমায়, দুনিয়ার সবাই ঘুমায়, আমার কোন পাগল বান্দা জানি কোন সময় রাত্রে বেলা উঠিয়া অন্ধকার নিমজ্জিত এইরকম কঠিন রাত্রে, রাত 2টা 2:30 বাজে, খুব গভীর রাত্রে গ এক বান্দা 4 দেওয়ালের ভিতরে বসিয়া ডাক মারছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু হাজিরিন আল্লাহ তুমি কই? ও মাওলা তোমার সামনে আমি বান্দা হাজির। ও মাওলা গো তুমি কোথায়? তুমি কোথায়? আমি তোমার পাগল বান্দা তোমার সামনে হাজির, আমি বড় বিপদে। আল্লাহ কয় ওই সময় যখন বান্দা আমাকে ডাক দিয়া বসে, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি জিমাই, তাহলে আমি আল্লাহ জিমানোর কারণে ওই বান্দা আমাকে ডাইকা পাইল না, আমাকে ডাইকা পাইল না। তখন আমি কেমন আল্লাহ হইলাম, কেমন আল্লাহ হইলাম, ওই বান্দার ডাকে আমি সাড়া দিতে পারলাম না। ঠিক না বেটি? আল্লাহ কয় বান্দারে তুই যখন গভীর রাত্রে একাকী নির্জনে 4 দেওয়ালের ভিতরে বসিয়া আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারো, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া যখন ডাক দাও, আমি আল্লাহ পাগল পারা হইয়া তোমার সামনে হাজির হয়ে যায় আর বলি বান্দারে তোমার কি বিপদ, তোমার কি অভাব, তোমার কি সমস্যা, তোমার কি হাজত বলো গো বান্দা, আমি তোমার হাজত পুরা করে দিব, আমি তোমার বিপদ দূর করিয়া দিব, আমি তোমার ঝামেলা থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। বান্দা তুমি কোন অভাবে আছো বলো, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিব। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে, আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মোহাব্বত করে আমাদের রব।
আমাদের রব আমাদেরকে মহাব্বত করে, কিন্তু মহাব্বত যে করে একতরফা, মহাব্বত করে একতরফা। আল্লাহ আমাকে মহাব্বত করে, কিন্তু বান্দা হয়ে আমি মহাব্বতের পরিধি বুঝি না, আমি মহাব্বতের পরিধি বুঝি না। আমরা পাগল বান্দা হইতে পারি নাই, আল্লাহর আশেক আমরা হইতে পারি নাই। যারা এই দুনিয়ার মধ্যে আশেক হইছে, আল্লাহর আশেকিন বান্দা যারা হইছে, তারা আল্লাহর মহাব্বত ঠিকই বুঝছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যারা আল্লাহর আশেকিন বান্দা যারা হইছে, তারা ঠিকই আল্লাহর প্রেমাস্পদে যারা ডুব দিছে, তারা ঠিকই আল্লাহর প্রেম বুঝতে পাইছে, তারা আল্লাহর ভালোবাসা ঠিকই বুঝতে পাইছে। আমি ঠিকই নামে মুসলমান, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি ঠিক, কিন্তু আল্লাহর মহাব্বত, আল্লাহ আমারে ভালোবাসে, কিন্তু আমি আমার পক্ষ থেকে আল্লাহকে ভালোবাসি না। ভালোবাসি দুনিয়ার লাভলি যদি আমারে সিঁড়ি লেহে, লাভলি একদিন যদি ফোন কইরা বয়, লাভলি একদিন ফোন কইরা বইছে, লাভলি ফোন কইরা বইছে গো, আরে মন্টু মিয়ারে ফোন করছে। মন্টু মিয়ার দুনিয়ায় আছে না কোন জায়গায় আছে তার কোনো দিশকল নাই। ঠিক না ঠিক? হ্যাঁ, কখনো নাচে, কখনো ঘুরে, কখনো এই দিক যায়, কখনো ওই দিক যায়। কে ফোন দিছে? লাভলি আমারে ফোন দিছে গো। আমি লাভলির পাগল, আমি লাভলির পাগল হয়ে গেছি। লাভলির পাগলে যুবক গো, লাভলির পাগলে তুমি নাচনা শুরু করছো। লাভলি তোমারে ফোন দিছে, ওই ফোনে তুমি নাচনা শুরু হয়ে গেছে। কখনো ফোন নিয়ে এই দিক যাও, কখনো ফোন নিয়ে ওই দিক যাও, ঘন্টার পর ঘন্টা কথা কইয়া তুমি লাভলির সাথে সময় কাটাও। ঠিক না বে ঠিক? কিন্তু মাওলার দরবারে তুমি মাওলার কেমন পাগল হইলা, তুমি মাওলার কেমন আশেক হইলা, তুমি মাওলার কেমন পাগল হইলা। তুমি মাওলা তোমারে 5 বেলা ডাকে, মাওলাই তোমারে 5 বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার মাওলাই তোমাকে আমাকে 5 বেলা ডাকে। ও বান্দা, মাওলার পাগল হইয়া তুমি মাওলার ডাকে একদিনও সাড়া দেও নাই। মাওলার দরবার থেকে তোমার দৈনিক 5 বার কল করা হয়, বান্দারে তুই নামাজের দিকে আয়, বান্দারে ও বান্দা তুই তোর কল্যাণের দিকে আয়, তুই নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি আল্লাহ পক্ষ থেকে এলান, মাওলাই 5 বার এলান দেয়। ওই মন্টু মিয়া লাভলির ফোনে পাগল হয়ে নাচনা শুরু করে। লাভলি যখনই ফোন দে তখনই তার ফোন ধরে। রাত্রের 3টার সময় ফোন দিছে, লাভলির ফোন রিসিভ হয়। রাত্রে 12টায় ফোন দেয়, লাভলির ফোন রিসিভ হয়। রাত্রে 2টায় ফোন দেয়, লাভলির ফোন রিসিভ হয়। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন অসময়ে মাওলাই তোমারে ফোন দেয় না। অসময়ে ফোন দেয়, মাওলাই তোমারে ফোন দেয়, মাওলাই তোমারে ফোন দেয়। তুমি সারা রাত্র ঘুমাইলা, সারা রাত্র ঘুমানোর পরে মাওলায় তোমারে ফোন দেয়। একবারে ঘুম রাত্র যখন শেষ, তখনই মসজিদ থেকে আজান হয়, মসজিদ থেকে মুয়াজ্জিন এলান করে, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح।
রাত্রির শেষ সময় মুয়াজ্জিন তোমাকে আল্লাহর ওই ধ্বনি এলান করে জানা দেয়, ও উম্মত আব্দুল করিম আব্দুর রহিম, ও রহিমা খাতুন রে, ও পর্দার আড়ালের মারে, তোমারেও সবাই রে, দুনিয়ার মধ্যে নরনারী যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে এলান করে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সমস্ত মুসলমানদেরকে এলান করে, ওই সময় তোমার ঘুম শেষ, তৃপ্তি সহকারে ঘুমাইলা, ওই সময় ঘুম শেষ অবস্থায়ও তুমি কি মাওলার প্রেমে তুমি ডাক সাড়া দিতে পারো নাই? ঠিক না বে ঠিক? মাওলায় যখন ডাকে, খেতাটা আরো গায়ে দিয়া, কম্বলটা আরো নাকে মুখে মরাইয়া, একবারে মুখ বন্ধ করিয়া, আরো শীতের রাত্র খুব লুসি মুসি হইয়া তারপর ঘুমায়। ঠিক না ভাই ঠিক? ঠিক না ভাই ঠিক? বলে যে এমন মোহাব্বত মুসলমানের, এই জন্য একতরফা মোহাব্বত করেন আল্লাহকে। আল্লাহ কি করে? একতরফা মোহাব্বত করে। বলে বান্দারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নামাজের বিধান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে বলেছেন, নামাজ তোমাদের জন্য জান্নাতের চাবি। নামাজ কি? জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। ও বন্ধু, আল্লাহর ওই ডাকে ফজরের টাইমে সারা রাত্র ঘুমানোর পরেও তুমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই, আল্লাহর ডাকে সাড়া দেও নাই, এরপরে আল্লাহ তোমার একেবারে ভুলিয়া যায় নাই। পানি দিলে ভালো হইতো, নাই। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বলে নাই, আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষায় রয়েছে। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, বান্দা তোমার ডাকে সাড়া দেয় নাই, বান্দার ব্যাপারে কি করব? বলে যে ফেরেশতারা রে, এই বান্দারে তুমি ইয়া করিও না, এই বান্দাকে তুমি একদম লাল কালি দিও না গো। বান্দা দেখি আমার আরেকটা ওয়াক্ত আছে, জোহরের ওয়াক্ত আসলো, জোহরের ওয়াক্ত আবার ডাক দেয় মুয়াজ্জিন, আবার মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিনের ডাকে বান্দা সাড়া না দেয়, বলে যে জোহরের ওয়াক্ত যদি সাড়া দেয়, বলে যে ও ফেরেশতা রে, আমার বান্দা বুঝি জোহরের ওয়াক্ত আমার ডাকে সাড়া দিবে। আমার বান্দা যদি জোহরের ওয়াক্ত আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ, বান্দা যখন আমার কুদরতের পায়ে সাজদা দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিছুই দেখব না, আমার বান্দারে আমি রহমতের কুলে তুলে নেব। সুবহানাল্লাহ। ও বান্দা, জোহর ওয়াক্ত চলে গেল, ও বান্দা ফেরেশতা লাল কালি দিও না গো। আমার বান্দা আসরের টাইমে বুঝি স্মরণ করবে, আমার বান্দা আসরের টাইমে বুঝি আসবে। আমার বান্দা যদি আসরের টাইমে আসে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আসরের টাইমেও বান্দা যায় নাই, আসরের টাইমে অনুপস্থিত, আল্লাহ বান্দা জোহর পরে নাই, ফজর পরে নাই, জোহরে আসে নাই, আসরেও আসে নাই, আল্লাহ কি করব? ও বান্দারে, ও ফেরেশতা, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ অপেক্ষায় আছি, আমার বান্দা মাগরিবে আসবে। মাগরিবে আমার বান্দা যখনই আসবে,
কুদরতের পায়ে সাজদা দিবে। কুদরতের পায়ে সাজদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এরকম ভাবে আল্লাহ 5 ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করে। কিন্তু আমার এই দিনদার তৌহিদি জনতা, এই দেশের মুসলমান, আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রেমিক, সত্যিকারের আল্লাহর প্রেমিক যারা, তারাই একমাত্র ওই 5 বেলা হাজিরা দেয়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর প্রেমাস্পদে যাদের বেজাল আছে, তারা ওই 5 বেলা হাজিরা দিতে পারে না। 5 বেলা তারা হাজিরা দিতে পারে না। তারা ওই 5 বেলা নেয়। এমন ব্যক্তি আছে 1 সপ্তাহ চলে যায়। ঠিক না ভাই ঠিক? এমন ব্যক্তি আছে 15 দিনে একদিন শুক্রবার নামাজ পড়ে, কোনো সময় শুক্রবারও পড়ে না। ঠিক না ভাই ঠিক? বলে যে বন্ধ কাম আছে হুজুর, বন্ধ কাম আছে, শুক্রবারের নামাজ আজকা পড়ুন যেত না। ঠিক না ভাই ঠিক? আপনাদের বুঝি অনেক কষ্ট হইতেছে, একটু জিকির করে একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলেও যারা জায়গা ফাঁকা রাইখা বসে, তাদের ভিতরে ফাঁকা জায়গায় শয়তান ঢুকে। শয়তান ঢুইকা রহমত এই জায়গা থেকে পলায়ন করে। সুতরাং ফাঁকা জায়গা খালি যাতে না থাকে, ফাঁকা যাতে না থাকে, গায়ে 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 লাইগা বসে, এটা হলো মাজলিসের আদব। যদিও আমি সবার প্রথমেই বলতাম, তবে অনেকেই আমার বাবা সমতুল্য মুরব্বী বাবার, আপনাদেরকে বলতে আমার ইয়া লাগে, ঠিক আছে, কষ্ট লাগে, কারণ আমি কেমনে বলি। কিন্তু আসলেও মজলিসের আদব হলো এরকম যে যারা দিনের মজলিসে বসবে তারা গায়ে গায়ে যেন লাইগা বসে, আর হাঁটু গায়েরা যেন বসে, সুন্দরভাবে আরামের সহিত যেন বসে। আর বসবে এমন ভাবে, বসার এমন একটা নিয়ত করবে, আমি যে এখানে বসলাম, আমি এইখান থেকে আল্লাহ যেন আমাকে পরিবর্তন করে, আমি যে এখান থেকে কিছু একটা নিতে পারি। আল্লাহ যেন এই মাহফিলের উসিলাই, এই মাজলিসের উসিলাই, কালকে আমাদের কঠিন ময়দানে যখন কেউ কারো উপকারে আসবে না, দুনিয়ার কোনো মানুষ কারো উপকারে আসবে না, কেউ কারো কোনো সাহায্য করতে আসবে না, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেন আমার এই মাহফিলটা আমার নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ আপনার ছোট ছোট আমল দেখবে। একটা আমল যদি আপনার পছন্দ হয়ে যায়, কসম খুদার ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। একটা আমল পছন্দ হয়ে গেছে। এটা অনেক ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে উল্লেখ করছেন। বুঝছেন, একটা নেকির জন্য এক মানুষের জীবনে কোনো ইয়াই নাই, আমলই নাই। মানুষের তার জীবনে কোনো আমলই নাই, বলে যে এমন কোনো ভালো কাজ আমি করি নাই। আপনারা বুঝি অনেক ঘটনা এরকম শুনছেন। এক ব্যক্তি দুনিয়ার জমিনে এমন এক মহিলা ছিল। ওই মহিলা বেশ্যা মহিলা ছিল। ওই বেশ্যা মহিলা মারা গেছে। মারা যাওয়ার পর এলাকার কোনো মানুষ তার জানাজা পড়তে আসে নাই, তার জানাজার দাফন কাফন করতে আসে না। লাশ এমনিতেই পড়ে আছে। লাশ পড়ে থাকার পরে ওই জামানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা যিনি, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন। আল্লাহ স্বপ্নে দেখায় বলতেছে, স্বপ্নে দেখায় বলতেছে, ও আমার বান্দা, তুমি শোনো, অমুক জায়গায়, অমুক গ্রাম, অমুক মহল্লা, অমুক জায়গার ভিতরে একজন মহিলা ইন্তেকাল করছে। মহিলাটা অনেক
খারাপ ছিল, মহিলাটা অনেক খারাপ ছিল। ওই মহিলাটা এখন আমার কাছে সবচেয়ে দামি, আমার কাছে অনেক প্রিয়, আমার কাছে অনেক মহাব্বতের। তুমি যাও, ওই মহিলার জানাজার নামাজ তুমি নিজে পড়াইবা। সুবহানাল্লাহ। মনে করেন এই ময়মনসিংহের সবচেয়ে বড় আল্লাহওয়ালা, বড় মসজিদের আব্দুল হক সাহেব হুজুর, আল্লাহওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তি এরকম স্বপ্নে দেখেছে এমন এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি মারা গেছে, তার দাফন কাফনের কেউ ব্যবস্থা করে না। ওই রকম বড় আল্লাহওয়ালা হক সাহেব হুজুর যদি এখানে আসিয়া বলে যে অমুক ব্যক্তির জানাজার নামাজের ব্যবস্থা করো, আমি নিজে নামাজ পড়াবো, আমি নিজে দাফন কাফন করব, তখন মানুষ কি করবে? আমাদের মতো মানুষ, হুজুর যারা আছে সবাই পিছনে লাইন ধরবো, খালি হুজুর হুজুর আপনি এখানে, আপনি এখানে কেন আসছেন? মানে হুজুর যেহেতু আসছে, বিনা দলিলে আমরা যাব, ঠিক না ঠিক? যারা হুজুরের চিনে, ঠিক না ঠিক? সুতরাং এরকম এক আল্লাহওয়ালা ওই এলাকায় ওই মহিলার জানাজা পড়াইতে আসছে। আর ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, ওই ব্যক্তি আল্লাহওয়ালাকে প্রশ্ন করলো, হুজুর একটা প্রশ্ন আপনার কাছে গো হুজুর, ও হুজুর এই মহিলা তো অনেক খারাপ ছিল, এই মহিলা এরকম ছিল, এমন ছিল, এই মহিলার জানাজা কেন আপনি পড়াইতে আসলেন বুঝলাম না। বলে যে তোমরা আগে জানাজার নামাজের ব্যবস্থা করো, তারপরে তোমাদেরকে আমি ঘটনা কইলা কই। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করেছে, জানাজার নামাজের ব্যবস্থা করা হলো, জানাজা হুজুর পড়ালেন, জানাজা পড়াইয়া কবরে দাফন কাফনের ব্যবস্থা করলেন। তারপর হুজুর এটার জবাব দেয়, ও এলাকার মানুষেরা গো, এই ব্যক্তি এমন, এই মহিলা এমন খারাপ ছিল, ঠিক আছে এইটা আমি মানি, কিন্তু আমি আসলে আমার ইচ্ছায় এইখানে আসি নাই, আমাকে আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিছে, ও আব্দুল্লাহ অমুক মহিলা আমার কাছে অনেক প্রিয় গো, তার জানাজার নামাজ কেউ পড়াই না, তার দাফন কাফনের ব্যবস্থা কেউ করে না, তুমি যাও তার দাফন কাফনের ব্যবস্থা করো। এই মহিলা আমি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। বলে যে আল্লাহ আপনার কাছে এত মহিলাটা এত প্রিয় হইল কারণ? বলে যে প্রিয় হয়েছে এই মহিলাটা যখন রাস্তা দিয়ে যায় তখন মরুভূমির প্রান্তে দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতর হয়ে রইছে। ওই কুকুরটা পানির পিপাসায় এমন হইছে গো, ওই কুকুরটা পানির পিপাসার জন্য কাতরাইতেছে। ওই মহিলা ওই দূর থেকে গিয়া এই কূপ পাইছে অনেক দূরে কূপ পাওয়ার পরে ওই মহিলা দূর থেকে কূপের ভিতর থেকে কিভাবে পানি তুলবে সেটা পায় নাই। বলে যে নিজের শরীরের যে ওড়না ছিল, ওড়না এই কূপের ভিতরে সে ওড়না ভিজাইছে, ওড়না ভিজাইয়া আবার কুকুরের কাছে আসছে, কুকুরের কাছে আসিয়া ওড়না চিপ দিয়া ওই কুকুরের মুখে পানি তুইলা খাওয়াইছে। বলে যে কুকুরের মুখে পানি তুইলা যে খাওয়াইল, এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আমি তার এই কাজটার কারণে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিছি। এই জন্য আল্লাহ ছোট আমল দেখবে রে বাজান। বলিয়া যায় সময় কম, অনেক ওলামায়ে কেরাম এইখানে আছে, অনেক উলামায়ে কেরাম আসছে বয়ান করবে, উলামায়ে কেরামের বয়ান শেষ পর্যন্ত শুনিয়া যাইবা। ও নবীর উম্মত, আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করে, তোমাকে মহব্বত করে। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم
বিকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবীজি, হে নবী, আপনি বলে দেন যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে মহব্বত করতে চাইলে ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইতাআত করে, আপনার ইতাআত যেন তারা করে, আপনাকে যেন তারা অনুসরণ করে, আপনাকে তারা যেন ফলো করে। আপনাকে কি করে? হে নবী, আপনি বলে দেন যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে ইতাআত করে, আপনার নবীর সুন্নতকে অনুসরণ করে। আপনার চুল কেমনে কাটছেন, আপনার উম্মত যেন চুলটা ঠিক ওইভাবে কাটে। আপনি নবী যেমন জামা গায়ে দিছেন, আপনার উম্মত যেন ঠিক ওইভাবে জামা লাগায় দেয়। নবী গো, আপনি নবী যেভাবে খানা খাইছেন, আপনার উম্মত যেন ঠিক ওইভাবে খানা খায়। নবী গো, আপনি বিবাহ শাদীর মধ্যে আপনার কাছে যেভাবে, যেই তরিকায়, যেই সুন্নত অনুযায়ী বিবাহ শাদী হয়, ঠিক যেন আপনার উম্মতেরা ঠিক ওইভাবে বিবাহ শাদীর কার্যক্রমগুলি উদ্বোধন করে, বিবাহ শাদীর কার্যক্রমগুলি পরিচালনা করে। কিন্তু আসলেও আজকে ওই নবীজির আদর্শ, এখন আমার কথা হলো নবীজির আদর্শ মতো আমি যেই কাজগুলি বললাম, আরো আমার দুনিয়ার মধ্যে চলার পথে অনেক কাজ আছে, প্রত্যেক কাজের মধ্যে নবীজির সুন্নত আছে। ওই প্রত্যেক কাজের মধ্যে নবীজির অনুসরণ আমার আছে কিনা, এই নবীজির অনুসরণ অনুকরণ আছে কিনা সেইটা আমার ভাবতে হবে। যদি নবীজির অনুসরণ তোমার ভিতরে না থাকে তাহলে নবীজির উম্মত তুমি না। ও দাড়ি করা যায় পারের মুসলমান রে, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ তোমার করতে হবে। আল্লাহর নবী তোমাকে অনেক মহব্বত করে। আল্লাহর নবীও বলেছেন, আল্লাহর কোরআনে কথা বলার পরে আল্লাহর নবীও বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, কোন ব্যক্তি যদি আমাকে মহব্বত করতে চায় সে যেন আমি নবীজির সুন্নাতকে মহব্বত করে। সে যেন কি মহব্বত করে? কি মহব্বত করে? সুন্নতকে মহব্বত করে। নবীজির সুন্নতকে মহব্বত করা, নবীজির মহব্বত করার শামিল। বলে যে নবীজির সুন্নতকে যদি কেউ মহব্বত না করে তাহলে নবীজিকে মহব্বত করা হবে না। বলে যে আপনি নবীজিকে মহব্বত করতে হলে কড়ায় গন্ডায় পুঙ্খানুপুঙ্খানুভাবে নবীজির সুন্নতকে মহব্বত করতে হবে, নবীজির সুন্নতকে মানতে হবে। মুসলমান যুবকেরা, মুসলমান যুবকেরা, আজকে থেকে এখানে তওবা করবা, নবীজির মতো মাথার চুল কাটবো। নবীজির মতো মাথার চুল কাটতে কে কে রাজি? নারে তাকবীর! নবীজির মতো মাথার চুল আমার নবীজির মতো কাটবো, এক সমান। কি হবে? এক সমান। এক সমান হবে, আগে পেছনে সব এক সমান হবে। সুন্নত অনুযায়ী চুল কাটবো। ও বন্ধুরে, নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাখা। আজ থেকে এখানে একটা লোক, দুইটা লোক, পাঁচটা লোক দেখতে যায়। কোন মুসলমান আছো, কোন যুবক আছো গো, আল্লাহর নবীর পাগলকে আসো, আজকে এখানে যাওয়া এই করে এই মজলিসের মধ্যে তওবা করবা, এই মজলিসের মধ্যে ওয়াদা করবা। আজকে যাদের মুখে দাড়ি নাই, একটা যুবক আমি দেখতে চাই যে হুজুর গো, নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবেসে আজকের পর থেকে এই নবীজির দাড়ির মধ্যে খোল লাগাইলে নবীজির কলিজায় খোল লাগানো হয়, নবীজির কলিজার মধ্যে ছুরি লাগানো হয়। ও মুসলমান যুবক রে, এইখানে এমন কোন নবীর পাগল নাই গো যে আজকে সে বলবে
ইয়া হুজুর, আজকে এই মাজলিসে ওয়াদা করলাম, আজকে এই মাজলিসের মধ্যে ওয়াদা করলাম যে আজকে থেকে আমি আর কোনোদিন আমার গালের মধ্যে বিলেট লাগাইব না, আমার গালের মধ্যে আর কোনোদিন খোল লাগাইব না। নবীজির ইশকে পাগল হইয়া, নবীজির মহব্বতে পাগল হইয়া আমি গো আজকে এখানে ওয়াদা করলাম, এখানে তওবা করলাম, আর কোনোদিন এই গালে দাড়ি লাগাইব না, এই গালে দাড়ির মধ্যে আর কোনোদিন খোর লাগাইব না। এমন যুবক একজন দেখতে চাই। ও জায়ের পারের মুসলমানেরা, ও দাড়ি খোলার মুসলমানেরা, এমন যুবক কি একজন নাই? একজন ব্যক্তিকে দেখতে চায় যার নাম আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, এই মজলিসের মধ্যে তাকাও, তোমার রহমতের দৃষ্টি দিয়ে এই মজলিসের মধ্যে তাকায় দেখো। কার জানি দিল গো বলতেছে এই কথা, আজকে থেকে তওবা করে ফেলি। ও আল্লাহ, তুমি ওই ব্যক্তিকে তুমি দাঁড় করায় দাও। আল্লাহ, একজন যুবক নবীজির সুন্নাত আজকে থেকে শুরু করবে এমন একটা যুবক দেখতে চাই গো। বা কি আসো গো, এমন যুবক কি একজন নাই? একজন নাই? কে আছেন? একজন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছেন? একজন যুবককে দেখতে চাই, হাত তুলেন। একজন যুবক। আল্লাহ, আল্লাহ তুমি তাকাও, রহমতের দিকে তাকাও, রহমতের দৃষ্টিতে তাকাও।